কে জানতো ওই বাসের মধ্যে গেলে উনি মারা যাবে? তাহলে তো সেই বাসের মধ্যে যাইতো না। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুটাকে এমনভাবে গোপন করে দিয়েছেন যাতে মানুষ জানতেও না পারে। কারণ মানুষ যদি জানতো যে মৃত্যু আমার ওইখানে গেলেই হবে, সেইখানে সে যাইতো না। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যে আল্লাহ তাআলা যেন যেই সমস্ত মানুষেরা এই বাসের মধ্যে থেকে পানিতে ডুবে মারা গেল, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদের উচ্চ মাকাম দান করে দেন। সকলে বলে আমিন। এখন আসলে তারা যারা বাসের মধ্যে ছিল, পানিতে ডুবে মারা গেল, আসলে কি তারা শহীদের দরজা পাবে? এ সম্পর্কে হাদিস কি বলে? আমরা হাদিস থেকে দলিল নেব, বানোয়াট কোনো দলিল নেব না। আল্লাহ রাসূল কি বলেছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শুহাদাউ খামসাতুন আল মাতউন ওয়াল মাবতুন ওয়াল গরিক ওয়া সাহিবুল হাতমি ওয়াশ শাহিদু ফি সাবিলিল্লাহ মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। কিতাবের নাম রিয়াদুস সালিহিন, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 608, পরিচ্ছেদ নম্বর 92, হাদিস নম্বর 461। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন 5 শ্রেণীর মানুষেরা শাহাদাতের মর্যাদা লাভ করবে। এক নাম্বার হচ্ছে আল মাতউন, যেই সমস্ত মানুষেরা মহামারীতে মৃত্যুবরণ করে। যেই সমস্ত মুসলমানেরা, মহামারী বলতে কিছুদিন আগে যে করোনা গেল, এই রকম মহামারী আকার যখন ধারণ করবে, এই মহামারীর মধ্যে যারা মৃত্যুবরণ করবে যেই সমস্ত মুসলমানেরা, তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে। এরপরে 2 নম্বরে আল্লাহ রাসূল বলছেন ওয়াল মাবতুন, পেটের পীড়ায় অসুস্থ হয়ে যারা মারা যায়, কলেরা রোগে যারা মারা যাবে, তারাও শাহাদাতের মর্যাদা লাভ করবে। অল গরিক, 3 নম্বরে আল্লাহ রাসূল বলছেন যারা পানিতে ডুবে মৃত মুসলমান ব্যক্তি, যারা পানিতে পড়ে মারা যাবে, ও যদি মুসলমান হয় তারাও শাহাদাতের মর্যাদা লাভ করবে। ও সাহিবুল হাদমি, যারা মাটি চাপা পড়ে মারা যায়, অনেক সময় বিল্ডিং তৈরি করতে মাটিতে চাপা পড়ে মানুষ মারা যায় বা বিল্ডিং ধসে মারা গেছে, তারাও শহীদি মর্যাদা লাভ করবে। ও শাহিদু ফি সাবিলিল্লাহ, 5 নম্বরে আল্লাহ রাসূল বলছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, এরা হচ্ছে প্রত্যেকেই শহীদি মর্যাদা লাভ করবে। তবে স্তর হবে ভিন্ন। স্তর কেমন ভিন্ন হবে? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা সর্বোচ্চ মর্যাদার আসন পাবে। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবো। শহীদ সবাই, কিন্তু এর স্তর কেমন? দেখা যাচ্ছে একটা মাস্টার সাহেব আছেন বা একজন শিক্ষক আছেন, তিনি শিক্ষক, তার ছাত্রকে সুন্দর করে লেখাপড়া শিখিয়েছেন। দেখা যায় সেই ছাত্র এক সময় এমন একটা চাকরি করে শিক্ষককে সে ছাড়িয়ে যায়। এরপরে ছাত্র শিক্ষক যদি একই জায়গায় দাঁড়ায়, যদিও সেই ছাত্র শিক্ষকের চাইতে বেশি দামে চাকরি করে, কিন্তু সম্মানের দিক থেকে ছাত্র চাইতে শিক্ষকের সম্মান বেশি। আবার একটা মানুষ, মূর্খ মানুষ, কোটি কোটি টাকার মালিক, আর একটা শিক্ষিত মানুষ যখন এক জায়গায় দাঁড়াবে, টাকার দিক থেকে সে অনেক বড়, কিন্তু সম্মানের দিক থেকে শিক্ষিত মানুষটাই অনেক বড়। সাধারণ একটা মুসল্লি আর একজন খানায় কাবার মুসল্লি হাজী সাহেব, যখন আমরা একসঙ্গে দাঁড়াবো, হাজী সাহেবের সম্মান আর আমার সম্মান অনেক পার্থক্য। এই জন্য শহীদ সবাই, কিন্তু স্তর একজনের স্তর আর একজনের উপরে। এজন্য আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে তারা হবে সর্বোচ্চ মর্যাদার অধিকারী। তা আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, আল্লাহ তাআলা যেন যেই সমস্ত মায়ের বুক খালি হলো, যেই সমস্ত ভাইয়ের বুক খালি হয়ে গেল, আল্লাহ তাআলা সকলকেই যেন শাহাদাতের মর্যাদা দান করে দেন। সকলে বলে আমিন।